প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে কথা বলবো আমাদের মাদারীপুর রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নে সাপিয়া শরীফে দাঁড়িয়ে আছি। আমাদের অসেল ভাইয়ের সাথে কথা বলবো। অসেল ভাই তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যতটুকু জানি তার ছেলে কিন্তু একজন মানসিক প্রতিবন্ধী। সে কিন্তু তেমনভাবে কথা বলতে পারে না এবং হাঁটাচলাও করতে পারে না, একটু উপরে দাঁড়াইতে পারে না, একটু উপরে উঠতে পারে না, সিঁড়ি বাইতে পারে না, খুব একটা দূরে হাঁটাচলা করতে পারে না। তো আজকে অসেল ভাইয়ের সাথে কথা বলবো। অসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আপনার ছেলে, হ্যাঁ, তার নাম কি? ইয়ামিন না? একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার তো ওই যে মাইক্রোফোন নাই, যার জন্য শোনা যায় না। এই ইয়ামিনরে নিয়ে আপনি কি করতে চাইতেছেন ভাই? ইয়ামিনের তো যতটুকু জানি মানসিক প্রতিবন্ধী, ওর মাথায় সমস্যা, হ্যাঁ, ব্রেনের সমস্যা, আবার পুরুষ লিঙ্গেও একটু সমস্যা আছে, তাই তো? এখন আপনি কি মানুষের কাছে কি চাইতেছেন? আপনি আমি মানুষের কাছে, আমি খুব অসহায়। হুম, আমি আশ্রয় প্রকল্পে থাকি, খুব গরিব লোক, দিন আনি দিন খাই। আচ্ছা, আপনি আশ্রয় প্রকল্প থাকেন। জি জি জি। আপনার, আমি যতটুকু জানি আপনার একটু জায়গা ছিল, বাড়ি ছিল, সেটাও আপনি বিক্রি করে দিয়েছেন চিকিৎসায় আমার চিকিৎসার জন্য, আপনার চিকিৎসা এবং আপনার ছেলের চিকিৎসার জন্য আপনি বিক্রি করে দিয়েছেন। আরেকটা কথা, আপনি তো হালকা ওই যে ইট ভাঙার কিছু কাজ করেন, এ দিয়ে আপনার সংসার ওরকম একটা চলে না, এই তো? আচ্ছা, এখন আপনি দর্শকের উদ্দেশ্যে বলতে চাইতেছেন যে দর্শকরা যদি আপনাকে কিছু সাহায্য সহযোগিতা করে, তাহলে আপনি এই ইয়ামিনের চিকিৎসা করতে পারি। আমি খুব অসহায়, আমার সবাই একটু সাহায্য করলে আমি ছেলেটা চিকিৎসা করতে পারি। ছেলেটা খুবই অসহায়। আপনাদের কাছে অনুরোধ, এই ছেলেটা চিকিৎসার জন্যে আমার একটু সাহায্য করেন। না, আমি ছেলেটা কোথায় যাব? আমি মারা গেলে ছেলেটা কই যাবে? হ্যাঁ, এই জন্য ছেলেটার চিকিৎসার জন্য আপনারা দয়াবান ব্যক্তি, আপনারা সবাই একটু সাহায্য করবেন। জি, প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমাদের এই ইয়ামিনের ভিডিওটা প্রত্যেকের হাতে শেয়ার দিয়ে পৌঁছে দেবেন, যাতে এই ইয়ামিনকে অনেকে সাহায্য সহযোগিতা করতে পারে। আর আপনারা যদি এই ইয়ামিনের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু আমাদের অসেল ভাই এই ইয়ামিনের সুচিকিৎসাটা করতে পারবে। ভালো একটা মেডিকেলে নিয়ে যদি ইয়ামিনকে চিকিৎসা করে, তাহলে কিন্তু এই ইয়ামিন আপনাদের দ্বারায় সুস্থ হয়ে যেতে পারে এবং ভালোভাবে চলাচল করতে পারে। তো ইয়ামিন, তুমি কিছু বলবা? তুমি কিছু বলো, সবার উদ্দেশ্যে তুমি কিছু বলো। বলো, সবাই সাহায্য করবেন। দর্শক, ইয়ামিন কিন্তু বলতেছে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন, সবাই এই ইয়ামিনের পাশে দাঁড়াবেন। সবাই পাশে দাঁড়াইলে কিন্তু এই ইয়ামিনের হয়তো বাকি জীবনটা অনেক সুন্দরভাবে যেতে পারে। ইয়ামিনকে, যাতে ইয়ামিনের বাবা ভালো একটা চিকিৎসা করাইতে পারে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আর বেশি কিছু বলতে চাই না, তবে সবার কাছে অনুরোধ, এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা না করতে পারেন, সবাই কিন্তু শেয়ার করে দেবেন। তো আমি ওয়াসেল ভাইয়ের বিকাশ নাম্বারটা এই ফেসবুকে দিয়ে দেব। আপনারা ওয়াসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে বিকাশে সাহায্য সহযোগিতা করবেন। ওয়াসেল ভাই, আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন ভাই। 013 04 96 86 05। আর একবার বলেন ভাই একটু নাম্বার। 013 04 96 86 05। এটা আপনার বিকাশ নাম্বার, আপনার নিজের বিকাশ নাম্বার, এই তো? ঠিক আছে ভাই, তারপরও আমি আপনার এই বিকাশ নাম্বারটা লিখে দেব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।